আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দ্য ড্রয়িং অফ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বেসিক টু অ্যাডভান্স এক্সারসাইজ টিউটোরিয়ালে আজকে হচ্ছে লেকচার 7। আপনাদের সুবিধার্থে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিছু ডিজাইন নিয়ে কিছু ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি। আপনারা আমাদের ভিডিও সেকেন্ড ডিসক্রিপশন লিংক থেকে আপনারা এই প্লেলিস্টটা দেখে নেবেন এবং প্রথম ভিডিওর প্লেলিস্টে থাকবে হচ্ছে এইটাকে ডিজাইন করার পর আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য আমরা এইটা ভিডিও প্রথম ডিসক্রিপশন লিংকে দিয়ে দেব। আপনারা ডাউনলোড করে এগুলিকে প্র্যাকটিস করবেন। তো এইটাকে ডিজাইন করার জন্য প্রথমে আমরা টপ ভিউ থেকে প্ল্যান করব। আমি আপনাদেরকে বলছিলাম যে একটা ডিজাইনকে দেখার পর প্রথমে আপনি মাথায় থিঙ্কিং নেবেন যে কোন দিক থেকে এই জিনিসটাকে দেখতে সুবিধা হয় আমার ডিজাইনটা ড্র করার জন্য। তো এই ডিজাইনটাকে ড্র করার জন্য আমি আপনাদেরকে টপ প্লেন থেকে দেখাচ্ছি কিভাবে টপ প্লেন থেকে ভিউ করবেন। আপনি চাইলে রাইট প্লেন ফ্রন্ট প্লেন নিতে পারেন। আমি টপ প্লেন থেকে দেখাচ্ছি, আমার কাছে টপ প্লেন থেকে দেখাইলে এজি মনে হচ্ছে। তো প্রথমে আমরা সলিডওয়ার্ক ফাইলে গিয়ে টপ প্লেনটাকে স্কেচ করে দেব। স্কেচ করে আমরা সেন্টার রেক্টেঙ্গল নেব। সেন্টার রেক্টেঙ্গল নিয়ে মাঝখান থেকে ধরে অরিজিনকে কেন্দ্র করে আমরা একটা সেন্টার রেক্টেঙ্গল নিলাম। দেন সেন্টার রেক্টেঙ্গল ড্র করার পর আমরা আবার আমাদের ড্রয়িং পেজে চলে যাই। ড্রয়িং পেজে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি একদিকে তার দৈর্ঘ্য হচ্ছে 88 এবং অপর দিকে দৈর্ঘ্য হচ্ছে 64 এবং এটাকে উপরের দিকে এক্সট্রুড করতে হবে হচ্ছে 75। তাহলে এই মেজারগুলি আমরা আপাতত প্রথমে দিয়ে নিই। এটা হবে হচ্ছে 88, ওকে। এটা হবে হচ্ছে 64, ওকে। এখন আমরা ফিচারে গিয়ে এটাকে এক্সট্রুড করব 75, ওকে। দেখেন আমরা 75 এক্সট্রুড করছি। এখন আমরা এই টপ প্লেনটাকে স্কেচ করে নরমাল করে দেব। নরমাল করে আমরা আবার আমাদের ড্রয়িং পেজে চলে যাই। এখন এই দিক থেকে যে একটা লাইন আছে এবং এই দিক থেকে যে একটা লাইন আছে, এইটাকে আমরা কর্নার রেক্টেঙ্গল দিয়ে আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি। তো প্রথমে আমরা এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত একটা কর্নার রেক্টেঙ্গল ড্র করে আসি। কর্নার রেক্টেঙ্গল এই প্রান্ত থেকে ধরে এই প্রান্ত পর্যন্ত, তারপর এই প্রান্ত থেকে ধরে এই পর্যন্ত দিয়ে ওকে করে দিলাম। এখন আমরা এটাকে ডাইমেনশন দেব। ডাইমেনশন দেওয়ার জন্য এখন আমরা সেন্টারের যে লাইনটা আছে এটার ডিসটেন্স কত হবে, এদিক থেকে এদিকে ডিসটেন্স দেওয়া আছে 20 এবং এই দিক থেকে ডিসটেন্সটা দেওয়া নাই, কিন্তু এদিকে ভাঙাটা সুবিধা আছে। এটা হচ্ছে এখান থেকে এখানে পর্যন্ত হচ্ছে 35 এখানে দেওয়া আছে এবং এই জায়গাটা হচ্ছে 15। তাহলে 35 থেকে 15 চলে গেলে এটাও 20, অর্থাৎ মাঝখানে যে অংশটা রয়েছে এটা হচ্ছে 20 এবং এই কর্নার থেকে এখানে দূরত্ব হচ্ছে 50 এবং এই কর্নার থেকে এখানে দূরত্ব হচ্ছে 73। তাহলে আমরা এই ডাইমেনশনগুলি দিই। প্রথমে আমরা স্মার্ট ডাইমেনশন নিয়ে এইটাকে করে দেব হচ্ছে 20 এবং লাইনটাকে করে দেব হচ্ছে 20, তারপর এটাকে করে দেব হচ্ছে 73, আবার এখান থেকে ধরে এটাকে করে দেব হচ্ছে 50, ওকে। এই যে দেখেন আমাদের মেজার করা হয়ে গেছে, আর কোনো কিছু দরকার নেই। যদি ওইখানে সুবিধার্থে অনেকগুলি মেজার দেওয়া আছে, আপনাদের এখানে আর কোনো মেজার দেওয়া দরকার নেই। এখন আমরা আবার আমাদের মেজারমেন্টে চলে যাই। মেজারমেন্টে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি উপর থেকে এই কর্নার পর্যন্ত ডেপথ হবে হচ্ছে 15। তাহলে আমরা একে এক্সট্রুড কাট করে দিতে পারি। ফিচারে গিয়ে এক্সট্রুড কাট করব হচ্ছে এই অংশটা, এই অংশটা এবং এই অংশটাকে আমরা এক্সট্রুড কাট করব 15, দেন ওকে করে দেব। এই যে দেখেন আমাদের এই জায়গাটা স্কেচ করা হয়ে গেছে। এখন আমরা আবারও মেজারে চলে যাই। মেজারে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই অংশটাকে ড্র করব। ফ্রন্ট ভিউ থেকে এই অংশটাকে ড্র করব। ফ্রন্ট ভিউ থেকে এই অংশটা ড্র করার জন্য আমরা একটা কর্নার রেক্টেঙ্গল নেব। কর্নার রেক্টেঙ্গল নিয়ে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত ডিসটেন্স দিব হচ্ছে 38 এবং নিচ থেকে তার ডিসটেন্স হবে হচ্ছে 20। তাহলে আমরা এটাকে আবার মিনিমাইজ করে ফ্রন্ট ভিউটাকে স্কেচ করব, নরমাল করব এবং কর্নার রেক্টেঙ্গল নিয়ে এই অংশ থেকে ধরে এই অংশ পর্যন্ত ওকে করে দেব। তারপর স্মার্ট ডাইমেনশন নিয়ে এখান থেকে এখানে দূরত্ব করে দেব হচ্ছে 20, ওকে। আবার স্মার্ট ডাইমেনশন নিয়ে এখানে ডিসটেন্স করে দেব হচ্ছে 38, ওকে। স্কেচ করার পর এটাকে আইসোমেট্রিক করি। দেন এখান থেকে এটা কতটা কাট হবে তা দেখার জন্য আমরা আবারও মেজারমেন্টে চলে যাব। কাট হবে যতটুকু এখানে সরাসরি দেওয়া নাই, তবে এটাকে বের করাটা সহজ কৌশল হচ্ছে
সম্পূর্ণটা যদি 64 হয় তাহলে আমাদের থাকবে হচ্ছে 51, তাহলে বাকি অংশটা কাটা যাবে। তাহলে আমরা এটাকে মিনিমাইজ করে ফিচারে গিয়ে একটু কাট দেব। কাট গিয়ে এখানে মেজারে লিখে দেবো হচ্ছে আমরা 64 মাইনাস 51। ওকে, তাহলে কত হচ্ছে 13। আমাদের এটা কাট হবে। ওকে, 13 কাট হয়ে গেল। এবারে 13 কাট হওয়ার পর এখন আমরা হচ্ছে আবার আমাদের মেজারমেন্টে চলে যাই। মেজারমেন্টে যাওয়ার পর আমরা এই নিচের অংশটাকে ড্র করবো। এটাকে ড্র করার জন্য দেখতে পাচ্ছি এটাকে একটা কর্নার রেক্টেঙ্গল নেবো। কর্নার রেক্টেঙ্গল নেওয়ার পরে নিচ থেকে উপরের দিকে হবে হচ্ছে 38 এবং এই দিক থেকে ডিসটেন্স থাকবে হচ্ছে 16। তাহলে আমরা আবারও এটাকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে এই অংশটাকে ধরে স্কেচ করে নর্মাল করে দিলাম রাইট অংশটা। দেন আবার আমরা কর্নার রেক্টেঙ্গল নিয়ে এখান থেকে এখানে ডিস্টেন্স এটা রেক্টেঙ্গল ড্র করে নিলাম এবং এটাকে মেজার দেব হচ্ছে 38। তারপর এখান থেকে এখানে ডিস্টেন্স দেব হচ্ছে 16। ওকে, তারপর আমরা আবার ফিচারে গিয়ে কাট দেব হচ্ছে 25। ওকে, এটা দেখেন আমাদের মেজার অনুযায়ী আমাদের ডিজাইন করা হয়ে গেছে। এখন আপনাদেরকে বলছিলাম যে একসাথে কালার করার জন্য আমরা কোনোটাকে সিলেক্ট না করে সরাসরি কালারে গিয়ে কালার দিতে পারি। দেন এটাকে আমরা কালার দেব হচ্ছে এই কালারটা দিলাম, বেশি হয়েছে এটাকে দিলাম, কম হয়েছে তাহলে এটাকে দিলাম, বেশি হয়েছে এটাকে দিলাম। দেন আপনাদের ইচ্ছে মতো একটা কালার দিয়ে দিতে পারেন। দেন ওকে প্রেস করে দিবেন। দেন সম্পূর্ণটা একই কালারের হয়ে গেছে। আমাদের যেভাবে ঠিক ডিজাইনে দেওয়া ছিল আমরা ঠিক এইভাবে ড্র করতে পেরেছি। আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য আমি বলছিলাম যে যে অংশ রয়েছে এগুলো আমাদের ভিডিওর প্রথম ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকবে, আপনারা এগুলিকে অবশ্যই প্র্যাকটিস করবেন। ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য।